নির্বাচন কমিশনের বিভিন্ন ফোরামে বলেছি যে কিভাবে খরচ কমিয়ে ফেলা যায়। আমরা বলেছিলাম যে কমন লিফলেট ব্যানার ফেস্টুন করা যায় কিনা নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে, যে একটা লিফলেটে ব্যালটের কথা চিন্তা করেন, একটা ব্যালটে সকল দল, সকল প্রার্থী, সকল মার্কা লেখা থাকে না? তাহলে ওই একই ব্যালটের মতো করে নির্বাচন কমিশন কেন পোস্টার করে দিতে পারবে না, ফেস্টুন করে দিতে পারবে না, লিফলেট করে দিতে পারবে না, ব্যানার করে দিতে পারবে না? এবং এগুলো কোথায় কোথায় সাঁটানো থাকবে, এটাও একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। তা না হলে দেখবেন যে সারা বাংলাদেশে লিফলেটে পোস্টারে ভরে যাবে। যার ক্ষমতা যত বেশি সে তত বড় বড় জায়গায় এই বিলবোর্ড বসাবে, অন্যদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলবে। অতএব এইটা যদি প্রশাসনের উদ্যোগে করা যায়, নির্বাচন কমিশনের উদ্যোগে করা যায়, তাহলে প্রার্থীদের একটা বড় মারামারি, সহিংসতা এবং খরচ এগুলো কমে যাবে। I am Ox. দ্বিতীয়ত আমরা বলেছিলাম খরচের একটা বড় জায়গা হচ্ছে নির্বাচন কমিশন যৌথ মিটিং আয়োজন করবে স্থানীয়ভাবে, ইউনিয়নগুলোতে, পৌরসভাগুলোতে, যেখানে সকল রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো জনগণের সামনে তুলে ধরবে এবং রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আপনারা যারা সম্মানিত সাংবাদিক সমাজ আছেন, আপনারা সকল রাজনৈতিক দলকে প্রশ্ন করবেন, জবাবদিহিতা করবেন, এইটা কেন কেন না, কিভাবে আমরা করব। এবং এইটার মধ্য দিয়ে যেটা হচ্ছে, যোগ্য প্রার্থীকে খুঁজে নেওয়াটা জনগণের জন্য অনেক সহজ হবে। এবং এইটা করতে পারলে যেটা হবে, সমাবেশ করতে গিয়ে, মিছিল মিটিং করতে গিয়ে প্রার্থীদেরকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় এবং এইটা তাদেরকে চাঁদাবাজি করে তুলতে হয় ব্যবসায়ীদের কাছ থেকে, এবং এইটার একটা দুর্বৃত্ত সিন্ডিকেট তৈরি হয়। অতএব নির্বাচন কমিশন যদি এটা করতে পারে, সরকার করতে পারে, তাহলে সহিংসতা কমে যাবে, টেনশন কমে যাবে, প্রার্থীদের খরচ কমে যাবে। থার্ড একটা খরচের জায়গা হচ্ছে, আপনারা জানেন নির্বাচনের দিন একটা খরচ আছে প্রত্যেক প্রার্থীর। আমরা নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে বলেছি যে প্রত্যেক প্রার্থীকে এজেন্ট দিতে হয়, আপনারা জানেন, প্রত্যেকটা সেন্টারে এবং বুথে, এবং এই মানুষটাকে 1000-2000 টাকা ক্যাশ দিতে হয় প্রার্থীকে। তো কারো যদি ধরেন 100-150 সেন্টার থাকে এবং কয়েক হাজার পোলিং এজেন্টকে যদি 1000-2000 টাকা করে তাকে দিনের খরচ দিতে হয় এবং তাদেরকে খাওয়াইতে হয়, আপনারা জানেন দলের লোকদের প্রত্যেক সেন্টারে 50-100 করে লোক থাকে, বাইরে নিরাপত্তা, ভোট গণনা, এগুলো সব মিলায় এই পুরো খাওয়া দাওয়া এবং তাদের সম্মানী দেওয়ার দায়িত্ব যদি নির্বাচন কমিশন নিয়ে নেয়, এইটার খরচ হচ্ছে আপনার খুবই সামান্য টাকা, নির্বাচনের জন্য খুবই অল্প কটা টাকা, 2000 টাকা দিবে। কারণ হচ্ছে পোলিং এজেন্ট দলের হইলেও সে কাজটা কিন্তু করছে রাষ্ট্রের, সরকারের কাজ করছে সে আসলে। অতএব তাকে কেন আপনি এই সম্মানীটা নিজের ট্যাক্সের টাকায় দিতে পারছেন না? এইটা দিলে যেটা হবে, ওই দিনের 50 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত কোনো প্রার্থীর খরচ হয় শুধুমাত্র নির্বাচনের দিন। এবং আমরা প্রায় শুনি আগের দিন রাতে টাকা খরচ হয়ে গেছে, ওই দিনকার তার আরও টাকা দরকার। এবং এইভাবেই হচ্ছে নির্বাচনকে ঘিরে দুর্বৃত্তপনা তৈরি হয়। অতএব আমরা নির্বাচন সংস্কার কমিশনকে বলেছি, এই কয়েকটা বিষয় যদি আপনারা সিরিয়াসলি করেন, আমরা প্রার্থীরা অল্প টাকায় নির্বাচন করতে পারবো, দুর্বৃত্তপনা, সহিংসতা কমে যাবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হওয়া সম্ভব। যদি এগুলো না করেন, 25 লাখ টাকার মানদণ্ড দিয়ে নির্বাচন সংসদে করা সম্ভব না।